আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব এটিও আপনাদের ভালো লাগবে। তাহলে উচ্চারণের নিয়মটি শুরুতে আপনাদের বলে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। যদি বয়ের সঙ্গে কিংবা ময়ের সঙ্গে বফলা যুক্ত হয়, তাহলে পরে সেই বয়ের উচ্চারণ অবিকৃত থাকবে, অর্থাৎ বয়ের উচ্চারণ হবে বা করতে হবে। আমি নিয়মটি আবার বলছি। যদি বয়ের সঙ্গে কিংবা ময়ের সঙ্গে বফলা যুক্ত হয়, তাহলে পরে সেই বয়ের উচ্চারণ আসবে, অর্থাৎ অবিকৃত থাকবে। প্রথমেই আমি বয়ের সঙ্গে যদি বফলা যুক্ত হয়, তাহলে তার উচ্চারণ কেমন হয় সেটি বলছি, আপনারা খেয়াল করুন। কটি শব্দ বলছি, যেমন বাপ্পা, সব্বাই, তারপরে আছে সাব্বাস, তিব্বত, ৯০ ইত্যাদি। এবারে আসুন, যদি ময়ের সঙ্গে বফলা যুক্ত হয়, তাহলে উচ্চারণটি কেমন হয় সেটি আমরা দেখে নিই। ময়ের সঙ্গে বফলা যুক্ত হলেও সেক্ষেত্রেও বয়ের উচ্চারণ করতে হবে, অর্থাৎ বয়ের উচ্চারণ অবিকৃত থাকবে। আমি কিছু শব্দ বলছি, আপনারা লক্ষ্য করুন। যেমন ধরুন, বিম্ব, লম্ব, বুম্বা, অম্বা, হাম্বা, নীলাম্বরী, সংবর্ধনা, নিতম্ব, তারপরে আছে গম্বুজ, অম্বর, সম্বল, সম্বরণ, সম্বিত ইত্যাদি। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। সবাইকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।